নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 4 মে 2025 সাল। আজকে এবং আগামী কয়েকদিনে কি পূর্বাভাস পাওয়া গেল, একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এখনও 2 বা 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। আমাদের প্রথমেই জানতে হবে, এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু যে কালবৈশাখী তা কিন্তু নয়। এর সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে, বিশেষ করে এই ঝড় বৃষ্টির মূল কারণ যেটা রয়েছে, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। 2 নম্বর কারণ রয়েছে, উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই 2 কারণের জন্য মূলত ঝড় বৃষ্টির পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে ছোটনাগপুর মালভূমি অঞ্চল উত্তপ্ত রয়েছে, তাই কালবৈশাখী ধরনের একটা পরিস্থিতিও তৈরি রয়েছে এবং যেটা হচ্ছে। তাই আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেটা জানতে পারা যাচ্ছে, বিরাট যে ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর নেই। তবুও বলা হচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি এবং দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। তবে মূল কারণ হিসাবে যেটা আপনাদের বললাম, তার ফলশ্রুতিতে যেটা হতে পারে, একেবারে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ প্রচণ্ড যে সম্ভাবনা রয়েছে তা নয়। এর মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে বিক্ষিপ্ত আকারে কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে সম্ভাবনা কিছুটা কম রয়েছে, তবুও 2-1 জায়গায় হতে পারে। যেমন রয়েছে হাওড়া জেলা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর 2-1 জায়গায় হালকা ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিরাট বৃষ্টি কিন্তু নয়। মূলত যে সম্ভাবনাটা আজকে বেশি রয়েছে, আরেকবার জানিয়ে দিই, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি রয়েছে। এই রয়েছে 4 তারিখের পূর্বাভাস। আগামীকাল 5 তারিখের দিকে বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। যেমন সেই একই কথা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে আগামীকালের যা তথ্য রয়েছে 5 তারিখ মে মাসের, তাতে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর ক্ষেত্রে এমন একটা তথ্য রয়েছে। সুতরাং আজকে এবং আগামীকাল বিরাট ধরনের কিছু নেই। তবে 6 তারিখে আবার বলা হয়েছে ঝড় বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলার দিকে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এবং অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। দমকা ঝড় সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও যা আপডেট রয়েছে, মে মাসের 6 তারিখে ঝড় বৃষ্টি কিছুটা আবার বাড়তে পারে। বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এরকম তথ্য আমরা জানতে পারছি। সুতরাং যা আপডেট আমরা পেলাম যে 5 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। তার মধ্যে 6 তারিখে একটু বেশি হবে। 7 তারিখ এবং 8 তারিখে বলা হয়েছে 2-1 জায়গায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হতে পারে খুব হালকা ধরনের, এবং বিরাট ঝড়ের আর কোনো সতর্কবার্তা নেই 7 এবং 8 তারিখে। তবে হালকা ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে। 9 তারিখ থেকে লাস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে, 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং তাপমাত্রা বাড়তে থাকবে স্বাভাবিকভাবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস, সেখানে ঝড় বৃষ্টি বাড়ছে। 40 থেকে 50 বা 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের। দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। এবং এই যে বাড়ছে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে, এটা চলতেই থাকবে।
4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, অন্তত 4 দিন এরকমভাবে ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। পরবর্তী ক্ষেত্রে কবে বৃষ্টি কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু শুকনো আবহাওয়া কবে হবে সেটা জানা যাচ্ছে না। যেটা দক্ষিণবঙ্গে জানা গেছে 9 তারিখ থেকে শুকনো আবহাওয়া প্রত্যেকটা জেলার দিকে থাকবে। তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না, সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল, আগামী পরশু সেরকম বিক্ষিপ্ত আকারে, তবে 6 তারিখের দিকে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টিটা বাড়বে। জামশেদপুর, এছাড়া রয়েছে ধানবাদ, দুমকা, এদিকে সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির খবরের কথা বলা হয়েছে, তবে আগামী 2 দিন পর কিছুটা ঝড় বৃষ্টি কমতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টি আরও বেড়ে যাবে। বিশেষ করে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে। আসাম, মেঘালয় সঙ্গে অরুণাচল প্রদেশও বাদ যাবে না, এমনটা তথ্য এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। সুতরাং নিম্নচাপ, অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই 2 কারণের জন্য মূলত বৃষ্টিটা দিনের পর দিন কিন্তু চলতে থাকছে। আর এই একটি সার্কুলেশনে রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জায়গাতে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা দক্ষিণবঙ্গের থেকেও বেশি রয়েছে। আর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এদিকেও ঝড় বৃষ্টিটা চলতে থাকবে, কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা কিন্তু রয়েছে মধ্যপ্রদেশ থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে চলছে এবং মধ্য ভারতেও চলছে। এই সম্ভাবনা চলবে 7 বা 8 তারিখ পর্যন্ত। সেখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডের দিকে বেশি পরিমাণে রয়েছে। বঙ্গোপসাগরে বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরির আপাতত খবর নেই, যেখান থেকে কোনো দুর্ভোগেরও খবর আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশে বেশ কিছু জায়গায় আজকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু জায়গায় চলতে পারে। অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গায় বৃষ্টিটা কিন্তু চলবে বা কন্টিনিউ করবে আজকে এবং আগামীকাল। সেরকম পরিস্থিতি রয়েছে। 6 তারিখের দিকে বৃষ্টিটা আবার কিছুটা বাড়তে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা 6 তারিখে একটু বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে, এমন একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক আপডেট আসবে, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখনও পর্যন্ত সামারি হিসাবে আগামী 2 দিন, বিশেষ করে আজ এবং আগামীকাল এই 2 দিনই ঝড় বৃষ্টিটা কম হবে দক্ষিণবঙ্গে, 6 তারিখে বাড়বে, আর উত্তরবঙ্গে আজ থেকেই ঝড় বৃষ্টি বাড়বে। এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করার রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।